যার হারিয়েছে সেই জানে বেদনা কতটুকু। একজন মেয়ের মায়ের কান্না আমার হৃদয়কে ছাপিয়েছে, সেটা হচ্ছে ওই যে কি রাইসা, 9 বছর পরে এই সন্তান তার পেটে এসেছিল, সেই সন্তানকে হারিয়েছেন। গতকালকে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত হয়েছে। তো প্রত্যেকটা পরিবারের এক একটি ইতিহাস রয়েছে। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পরিবারগুলোকে সবরে জামিল দান করুন, আল্লাহ এর মাধ্যমে তাদের জান্নাতের রাস্তাকে সুগম করুন। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত এবং যারা নিহত হয়েছেন, বিশেষ করে যে সমস্ত মাসুম বাচ্চারা মারা গিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল ছেলে মেয়েদেরকে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যেগুলো অ্যাডাল্ট বাচ্চা নয়, ছোট বাচ্চাই ম্যাক্সিমাম বেশি, সেটা যদি মুসলিম ধর্মের হয় তবুও সে জান্নাতি, যদি নন মুসলিম হয় তবুও সে জান্নাতি। কারণ প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাত ধর্ম ইসলামের উপরে, স্বভাব ধর্মের উপরে। আর স্বভাব ধর্ম কি? ইসলাম। তারপরে বড় হলে বাবা মা তাকে অগ্নি পূজক বানায়, খ্রিস্টান বানায় বা মূর্তি পূজক বানায় ইত্যাদি। তো এই ট্র্যাজেডিতে আমাদের শিক্ষা নেওয়ার আছে, যদিও আমরা জানি কেউ শিক্ষা নেবে না, সে ইন্টেরিয়ম হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আর ভোটে নির্বাচিত সরকারও হোক। স্বাধীনতার 52-53 বছর বয়সে শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত মারণাস্ত্র দরকার তা আমদানি করে আর কিনে নিয়ে আসে। সে যেখানে যারা ক্ষমতায় ছিল, বিরোধী পক্ষকে মামলা দাও, হামলা দাও, আর তাকে প্রতিরোধ করার জন্য কি কি লাগবে অস্ত্র পুলিশকে সরবরাহ করো। অথচ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য আধুনিক যন্ত্র, আধুনিক যুদ্ধ বিমান, আধুনিক মিসাইল কিচ্ছু নাই। খালি হুমরি তুমরি দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ রাস্তার উপরে যে বড় বড় লেকচার দেন, যদি বহির্বিশ্ব থেকে একটা মিসাইল আমাদেরকে হামলা করে, একটা অ্যাটম বোমা দেয়, একটা পারমাণবিক বোমা দেয়, পুরা বাংলাদেশ একটা পুরোটাই বঙ্গোপসাগর হয়ে যাবে, পানিও খুঁজে পাবেন না। হুমরি তুমরি দিয়ে লাভ নাই। সুতরাং প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের যে নাজুক পরিস্থিতি, সেটাই যে 2-1টা হামলার সময় বোঝা যায়। বিমান বিধ্বস্ত হয়ে গেছে, আমার আপনার কিছুই নেই। বিদেশ থেকে আপনি চিকিৎসক নিয়ে এসে করবেন কি? আপনার অবকাঠামো আছে, আপনার আধুনিক যন্ত্রপাতি আছে, এই ডাক্তাররা এসে তো হাত পা ঘুটে বসে থাকবে, পদ্ধতি দিয়ে কি করবেন? আধুনিক প্লাস্টিক সার্জারির ব্যবস্থাপনা আমাদের নাই, আধুনিক যন্ত্রপাতি নাই। আপনি সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে কি করবেন? সিঙ্গাপুর থেকে ডাক্তার আমদানি করার আগে আপনার এখানে আমাদের সচল চিকিৎসা যন্ত্র নিয়ে আসেন। চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু গোপন নাই। বাংলাদেশের একজন প্লাস্টিক সার্জন, বার্ন ইনস্টিটিউটের ডাক্তার বা যিনি প্লাস্টিক সার্জন যিনি এই বিষয়ে যারা কাজ করে, ইনিও যে বিদ্যা অর্জন করেছেন, সিঙ্গাপুরের ডাক্তার সে একই বিদ্যা অর্জন করেছেন। অভিজ্ঞতায় কম বেশি হতে পারে, বাট আমাদের নাই হলো আধুনিক অবকাঠামো, ভৌত অবকাঠামো নাই, এবং আমাদের যন্ত্রপাতি নাই। নিয়ে এসে কাজ করবে কি? আপনার মনে আছে কিনা 2013 সালে যখন রানা প্লাজা ধস হয়ে গেল, খালি একটু পর পর স্ক্রিনে ঘুষে উঠতো বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে, এখানে আধুনিক একটা দা লাগে, এখানে বলে কোরআন নিয়ে আসো, এখানে কার কাছে কি আছে? আপনি জনগণের কাছ থেকে চাচ্ছেন কেন? আপনাকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়েছিল কেন? রাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য। আমরা কি দিব? রাষ্ট্রের কাছে আমি ব্যক্তি অসহায়। আমরা সেই দিন দেখেছিলাম মানুষের অসহায়ত্ব। চাক্ষুষ চোখ থেকে আমি সেই দিন রানা প্লাজার পাশে ছিলাম, নিজের চোখে দেখেছি মানুষের বাঁচার হাহাকার। শুধুমাত্র আধুনিক যদি আমাদের ব্যবস্থাপনা থাকতো, ফায়ার সার্ভিসের যদি আধুনিক যন্ত্রপাতি থাকতো, এই হতাহতের সংখ্যা আরো অর্ধেক কমানো যেত। ঠিক এই মাইলস্টোন বিমান বিধ্বস্তের ক্ষেত্রে এটা হয়েছে। সুতরাং আমরা হুজুররা এখানে চিল্লালে তো লাভ নাই, লাভ হবে না। কারণ আসলে রাজনৈতিক যে সদিচ্ছা সেটা আমাদের এদের কাছে নাই। কারণ আমানতদারিতা তো জিনিসটা নাই। এরে দাও ওরে দাও, এ আসুক, আমাদের রেজম চেঞ্জ হচ্ছে, ব্যক্তি চেঞ্জ হচ্ছে, দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন নাই। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। কথা আমি আরো আগে এরকম মেলাবার এই খুতবায় দাঁড়িয়ে বলেছি। নেতার আগে নীতির পরিবর্তন করেন, রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, আপনাদের ভেষণ এবং মিশনগুলো বলেন। এই দেশের মাহাতির মোহাম্মদের নাম শুনেছেন, তার একটা হার্টের প্রবলেম হওয়ার কারণে
সেই দেশে ব্যবস্থাপনা তখন ছিল না, তিনি নিজে চিকিৎসা না করে বলেছেন আমার দেশে হাসপাতাল প্রতিস্থাপন করা হোক, তারপরে আমি এখানে চিকিৎসা দেব। এবং সে করেছিলেন তাই। মাহাতির মোহাম্মদ মরে যায় নাই, ইতিহাস নেটে গিয়ে সার্চ দিয়ে দেখেন। সুতরাং যদি বাংলাদেশে এইরকম করা যায় যে এই দেশের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সুইপার পর্যন্ত শতভাগ চিকিৎসা এই দেশের মাটিতে এবং তার নির্বাচনী এলাকার উপজেলা সদরে বা জেলা সদরে নিতে হবে, দেখেন আগামী 10 বছরের স্বাস্থ্য খাত চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ করে দিব, শুধু সংক্ষেপে বলবো, এই যে আকাশ থেকে বিপর্যয়, জমিনের বিপর্যয়, যত কিছু হচ্ছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে হয়তো খারাপ মনে হতে পারে। আহারে, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা মারা গেল, জীবন নিয়ে চলে গেল, এই বিভৎস দৃশ্য আপনাকে যেমন হৃদয়কে কাঁদিয়েছে, আমাকেও কাঁদিয়েছে। এটা নিয়েও আবার দেখেন রাজনীতি, মানুষ মারা গেছে, তারা হাসপাতালে চিকিৎসা নেবে, এখানে রাজনৈতিক দলগুলোর গোষ্ঠী সুদ্ধা নিয়ে 100টা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই সবের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে আর্থিক সহায়তা করেন। এই শো অফ কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু সংগঠিত হয় এগুলো মানুষের হাতে অর্জন, আপনার আমার হাতের পাপের ফসল। তারপরেও একটা হাদিস আপনাদের মনে আছে, মুমিন জীবনের সবকিছু আশ্চর্যজনক। মুমিন যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয় আল্লাহর শুকরিয়া করে, আর যদি বিপদে পড়ে তাহলে সে কি করে? ধৈর্য ধারণ করে। সুতরাং মুসলমানের জীবনে বেঁচে থাকাও লাভজনক, মারা গেলেও লাভজনক, অসুবিধা নাই যদি ঈমানের জায়গায় আমার দৃঢ়তা থাকে। তো সেই আশা থেকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে শহীদ হয়, এই শহীদ ছাড়াও আমার উম্মতের আরো 7 ধরনের শহীদ আছে। কোন কোন হাদিসে আছে 5 ধরনের শহীদ আছে। তার এক নাম হচ্ছে আল মাতুউন শাহীদুন, প্লেগ রোগে যদি কেউ মারা যায় সে শহীদ। অল গরিকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওয়া সাহিবুল হাদমি শাহীদুন, ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেলে শহীদ। ওয়াল মাবতুন শাহীদুন, পেটের রোগে মারা গেলে শহীদ। ওয়াল মাহরুকু শাহীদুন, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, অনুরূপভাবে ওই মহিলা শহীদ, ধসে পড়া, দেওয়াল ধসে বা এরকম মাটি ধসে এরকম পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমঈ শাহীদ, অনুরূপভাবে সন্তান জন্মদানের জন্য ওই সময় যদি কোনো নারী মারা যায় সেও শহীদ। আবু দাউদ 3111 নম্বর, আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। পরিশেষে আজকের বক্তব্য শেষ করতে চাই সূরা আল বাকারার 216 নম্বর আয়াত দিয়ে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন যে দেখো, আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা যে বিষয়গুলোকে নিজেদের জন্য অপছন্দ মনে করো, মনে হচ্ছে যে এখানে তোমাদের কোনো কল্যাণ নাই, এটা ভাবো। ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহর কাছে হয়তো ওইটাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর তোমরা নিজেদের জন্য যেটাকে ভালো মনে করো, পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে সেটা আল্লাহর কাছে তোমাদের জন্য অকল্যাণকর। মুসলমানের সান্ত্বনার জায়গা হলো এটা, যা কিছু ঘটলো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে বিমান বাহিনীর প্রশিক্ষণ, বিমানগুলো জনমানব জায়গা বাদ দিয়ে সাগর বা চরাঞ্চল, এই যেগুলোতে জনমানব নাই এই জায়গাগুলোতে ট্রেনিং সাধারণত বিশ্বের বিভিন্ন দেশেই হয়ে থাকে, উন্নত দেশগুলোতে। ঢাকার মতো জনবহুল জায়গায় প্রশিক্ষণ বিমান চালানো, এটা স্বাভাবিক একটা সেন্স, একটা মূর্খ মানুষকে জিজ্ঞেস করলে বলবে না এটার জন্য আমাকে রকেট সায়েন্স পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকেও তৌফিক দান করুন এগুলো বুঝবার জন্য। জান্নাত কে পেতে না চায়? গতদিন বলেছিলাম কোন এক বক্তৃতায় যে হুজিবাতিন নারু বিশাহাওয়া, জাহান্নামকে সাজানো হয়েছে আপনার কামনা বাসনা দ্বারা, আর হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট এবং ক্লেশ দ্বারা। কেউ যদি জাহান্নামে যেতে চায় তার কাছে দুনিয়াটাই হবে শুভবিত,
এখানে আপনাকে কষ্ট ক্লেশ করতে হবে না। আনন্দ কামনা বাসনা ইচ্ছায় যেভাবে মন চাই ফুর্তি করে আপনি যদি দুনিয়াতে চলেন তাহলে আপনার জন্য জাহান্নাম। কারণ জাহান্নামকে আল্লাহ তৈরি করেছেন আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ব্যক্তি পূজা এবং বিলাসিতার দ্বারা। যারা এটাকে ভোগ করবে তাদের দুনিয়ায় সবকিছু শেষ, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। আর হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট ক্লেশ দ্বারা। দুনিয়াতে যে যত কষ্ট করবে, যে যত ত্যাগ স্বীকার করবে, যে যত দুনিয়াকে ছোট মনে করে কারাগার মনে করে নিজের ইচ্ছায় চলবে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না, আল্লাহ এবং তার রাসূলকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে পরিচালিত করবে, তাহলে দেখবেন আপনি মদ খেতে পারবেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না, আপনি পাপাচার করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মানুষ হত্যা করতে পারবেন না, আপনার মনের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। যেখানে যাবেন সেখানে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগারে মন যা চায় তা যেমন আসামি করতে পারেন না, ঠিক এই দুনিয়াতেও যদি আপনি মনে করেন আমি আল্লাহর হুকুমের গোলামি করি, আমি আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করি, তখন আপনার এই দুনিয়াটা এই শুভবিত সুজলা সফলা শস্য শ্যামলা পৃথিবীতে হবে জাহান্নামের মতো অনেকটা কষ্টের জায়গা। সুতরাং এইটাকে যদি আপনি বিল্ড আপ করতে পারেন, এটাকে যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন কষ্ট ক্লেশ দ্বারা, ত্যাগের দ্বারা। এই ত্যাগ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়াও কল্যাণ আখিরাতও কল্যাণকর। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, এজন্য আমানতদারিতা ওয়ান অফ কাইন্ড অফ জান্নাত। আল্লাহর জান্নাত লাভের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমানতদারিতা। কেউ যদি আমানতদারিতাকে যথাযথভাবে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জান্নাত দিবেন। আল আমানাতু মুজিবাতুন লিল জান্নাহ, আমানতদারিতা জান্নাত লাভের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, ইজমানু লি সিত্তান, এই সাহাবীরা ইজমানু, তোমরা আমার কাছে জামিনদার হও, সিত্তাম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের 6টি জিনিসের বিষয়ে। শোনো, যদি তোমরা দুনিয়ার জীবনে 6টি জিনিসের আমানতদারিতা, 6টা জিনিসের জিম্মাদারি আমার কাছে নিশ্চিত করো যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কথা দিচ্ছি এই 6টি জিনিসের আমি অপব্যবহার করব না, এই 6টি জিনিসের সঠিক ব্যবহার করব, এই 6টি জিনিসকে আমি বেঁচে চলবো, এই 6টি পাপ কাজ থেকে নিজেকে আমি দূরে রাখবো। এই জিম্মাদারি যদি তোমরা নেও, এর দায়িত্ব যদি তোমরা নেও, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি আজমাল্লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত নিশ্চিত করাবো ইনশাআল্লাহ। ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, আমি তোমাদের কাছ থেকে কি নিচ্ছি, তোমরা আমাকে জামানত দাও, জিম্মাদারি দাও 6টা জিনিসের। আজমাল্লাকুমুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের জামিনদার হচ্ছি। 1, উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা বলবে, সত্য কথা বলবে। উসদুকু, তোমরা সত্য কথা বলো, এটা আমর হয়েছে গা, জুমা মুজাক্কার হাজির, আমর হাজির মারুফ। উসদুকু, তোমরা সত্য বলো, ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো। ওয়াউফু, তোমরা পূর্ণ করো, ইজা ওয়াআদতুম, যখন কোনো কথা দাও অঙ্গীকার করো। তাহলে 1 নম্বর হচ্ছে যখন তোমরা কথা বলো সত্য বলো। 2, যখন তোমরা ওয়াদা করো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো। 3, ওয়াআদু ইজা তুমিনতুম, আর তোমরা আদায় করো যখন তোমরা আমানতদারিতা রক্ষা করো। অর্থাৎ যখন তোমরা কোনো আমানতদারি নাও কোনো বিষয়ের, সেটা যথাযথভাবে কি করো, পূর্ণ করো। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়াগজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখো, দৃষ্টিকে হেফাজত করো। তারপরে 6 হলো ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে মানুষের যাবতীয় অনিষ্ট থেকে নিয়ন্ত্রণে রাখো। তাহলে এই 6টি কাজ যদি তোমরা করতে পারো, আমি নবী মুহাম্মদ কথা দিচ্ছি আজমাল্লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। মুহতারাম হাজিরিন, আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না?
আজকে যে হাদিসটি আমরা শুনলাম, আমরা আমাদের ব্যক্তি জীবনে যথাসাধ্য চেষ্টা করব এই 6টি গুণাবলী অর্জন করব, এই যাবতীয় পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মাধ্যম দিয়ে, কোন ব্যক্তি যদি এই কাজগুলো করে তার বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমানতদারিতাগুলো রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিস বাইহাকিতে বর্ণিত হয়েছে, আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি আমানতদারিতাকে রক্ষা করবে তারা আল্লাহর সাহায্য লাভ করবেন। আল হুসুলু আলা আউনিল্লাহ, আল্লাহর সাহায্য লাভের উপায় হচ্ছে আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি লম্বা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে কিতাবুল ইলম অধ্যায়ে, যেখানে আপনারা জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য হযরত খাজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। তো সঙ্গ লাভ করে বিভিন্ন জায়গায় গেলেন। লম্বা হাদিস, একটা নৌকায় উঠলেন, ভালো নৌকা, সেই নৌকার কিছু অংশ কি করলেন, ভেঙে দিলেন। মুসা আলাইহিস সালাম এটা সহ্য করতে পারলেন না, আবার প্রশ্ন করলেন, বললেন তাহলে আমার সাথে তুমি আর থাকতে পারবে না, এরকম লম্বা কথা। তার মধ্যে একটা ছিল, একটা জায়গায় দেয়াল ধসে পড়ছিল যেখানে দুটো এতিম বসবাস করত। খাজির আলাইহিস সালাম তাদের দেওয়ালটাকে ঠিকঠাক করে দিলেন। পরবর্তীতে এর ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন এটা করেছিলেন, যার ব্যাখ্যাটা ছিল এরকম এরকম, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন, যে দুইজন এতিম বাচ্চা বসবাস করত তাদের জন্য যে দেওয়ালটা ভেঙে নদীতে চলে যাচ্ছিল, এটা তিনি পুনর্নির্মাণ করে দিয়েছিলেন। কারণ কি, এই সন্তানদের পিতা তিনি ছিলেন আমানতদার, সৎ এবং নেককার মানুষ, যিনি তার সন্তানদের কল্যাণের জন্য কিছু গুপ্তধন এই মাটির নিচে বা এই ওয়াল ঘেঁষে এখানে রেখে দিয়েছিলেন, যার কারণে ওয়াল ভেঙে যাচ্ছে, যে কোনো সময় এটা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য তিনি এটা পুনর্নির্মাণ করেছিলেন। তো এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি এটা, মা বাবা যদি আমানতদার হন, সৎ হন, পরহেজগার হন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে জিহাদের মর্যাদা লাভ। কোন ব্যক্তি নিজের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, কোন আমানতদার ব্যক্তি যদি আল্লাহর কোন নিয়ামতকে অথবা কোন অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করে আমানতদারদের নিকটে তার প্রাপ্য হককে বুঝিয়ে দেয় যথাযথভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সম্মান হয়, যে মর্যাদা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল আমিলু আলা সাদাকাতি বিল হাক্কি কাল গাজি ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি। আবু দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমিলু আলা সাদাকা বিল হাক্কি, কোন আমানতদার ব্যক্তি যদি তার অর্পিত সম্পদ বা অর্পিত দায়িত্ব, তার হাতে রাখা মালামালগুলো যদি যথাযথভাবে প্রাপ্য ব্যক্তির হাতে বুঝিয়ে দেয়, কাল গাজি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির আমলনামায় গাজী হলে যে সওয়াব হয়, অর্থাৎ ইসলামের জন্য জিহাদ করে যদি কাফেরদেরকে হত্যা করার পর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উড্ডীন করেন এবং তিনি যদি সুস্থ অবস্থায় আবার ফিরে আসেন, তাকে আমরা কি বলি, গাজী বলি। তো রাসূলুল্লাহ বলছেন যে কাল গাজি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি ওই গাজীর ন্যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, এরপরে সে তার নিজের বাড়িতে ফিরে আসে। ঠিক কোন ব্যক্তি যদি তার অর্পিত দায়িত্ব, আমানতদারিতা যথাযথভাবে রক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্তৃপক্ষকে অথবা ওই দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় গাজীর সম্মান বা মর্যাদা লিখে দেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল জিহাদের মর্যাদা
এটাও আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন যদি আমরা সঠিক আমানতদার হই। 3 নম্বর, সদাকার সওয়াব অর্জন। কোন ব্যক্তি যদি যথাযথভাবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে বা খাজানার দায়িত্বে থাকে বা অর্থ ভাণ্ডারের দায়িত্বে থাকে, সে যদি যথাযথভাবে এর প্রক্রিয়া করে নির্ধারিত হকদারদেরকে পৌঁছিয়ে দেয়, আমানতদারিতা রক্ষা করে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাদকা করলে, দান করলে যে সওয়াব হবে, এই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেন। আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে ত্রাণের ঢেউটিন মেরে খাওয়া হয়, ওএমসির চাল দিতে গেলে সেখানে দুর্নীতি হয়, টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে গিয়ে খাটের নিচ থেকে তেলের বোতল বের হয়। এটার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমাদের ভিতরে আমানতদারিতার চর্চা না থাকা, জবাবদিহিতা না থাকা, পরকালের ভয় না থাকা। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খাজিনুল আমিনুল লাযী ইউআদ্দি মা উমিরা বিহি তাইয়িবাতান নাফসাহু। আল খাজিনুল আমিন, যে বিশ্বস্ত কোষাধ্যক্ষ, আল্লাযী, যে ইউআদ্দি মা উমিরা বিহি, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন অথবা তার অর্পিত যে আদেশ তাকে করা হয়েছে, সম্পদকে যেভাবে বন্টন করতে বলা হয়েছে, তাইয়িবাতান নাফসুহু, সে যদি সুষমভাবে অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করে এবং যারা হকদার তাদের মাঝে এই সম্পদকে সমানভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করে, আহাদুল মুতাসাদ্দিকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে একজন দানশীল ব্যক্তির আমলনামার সমপর্যায়ের বান্দা হিসেবে গণ্য করেন। বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট নাম্বার 4, রাসূলের ভালোবাসা অর্জন। কোন ব্যক্তি যদি আমানতদার হন, অর্পিত দায়িত্ব পালন করেন, আমানতের খেয়ানত না করেন, তাহলে ওই ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করবে। আর কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করেন, তাহলে তিনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবেন। কারণ স্বয়ং রাসূলকে ভালোবাসার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় বান্দা হতে না পারবো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে। সম্মানিত সুধী, রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চাই, রাসূলের সুপারিশ যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমানতদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউহিব্বাল্লাহ, যাকে আনন্দ দেয়, যে খুশি হয় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক এবং সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসুক। যারা এটা কামনা করে, যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলও আমাকে কি করুক, ভালোবাসুক, এইটা যারা চায়, ফাল ইউসাদ্দিক, সে যেন বেশি করে সদকা করে। ফাইল ইউসাদ্দিক হাদিসাহু ইজা হাদাসা ওয়া ইউআদ্দি আমানাতাহু, যখন সে কথা বলে সে যেন সত্য কথা বলে। যে চায় আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাক, অর্জন করুক, আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তিকে ভালোবাসুক, এইটা যে মনে প্রাণে চায়, সে যেন কি করে, ইযা হাদাসা, যখন সে কথা বলে সে যেন সত্য কথা বলে। ফালিউসাদ্দিক হাদিসাহু, সে যেন তার কথাকে সত্য কথা বলে, মিথ্যাকে পরিহার করে চলে। ওয়ালিউআদ্দি আমানাতাহু, সে যেন তার আমানতদারিতা রক্ষা করে চলে। ইজা উতুমিনা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়। ওয়ালিউহসিন জিওয়ারা, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। মান জারাহু, যে প্রতিবেশীগুলো তার রয়েছে তাদের সাথে যেন সে ভালো আচরণ করে। তাহলে বোঝা গেল, রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চাই, সত্যবাদিতা গ্রহণ করতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে এবং আমার আশেপাশে যে প্রতিবেশী রয়েছে তাদের সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় সত্য কথা বলা, আমানত রক্ষা করা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যে যদি তোমরা চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আইয়ুহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে কি করো? ফাহাফিজু আলা সালাত খিসালিন, তাহলে তোমরা 3টা গুণ অর্জন করো। যদি তোমরা চাও আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, পছন্দ করুক, তুমিও তাকে ভালোবাসো, এই গুণাবলী যদি নিজের মধ্যে আনতে চাও অথবা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের ভিতরে 3টা গুণ নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 সিদকু হাদিসিন, সত্য কথা বলা, 2 ওয়া আদাউল আমানাতি, আমানতকে রক্ষা করা, 3 ওয়া হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে কি করা? সৎ আচরণ করা। এই 3টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলকেও ভালোবাসছেন, আল্লাহ এবং তার রাসূলও আপনাকে ভালোবাসবেন। মুহতারাম হাজিরিন, পয়েন্ট নাম্বার 5, আমানতদারিতা বরকত লাভের উপায়। আমানতদারিতা কিসের উপায়? বরকত বা কল্যাণ লাভের উপায়। আল আমানাতু ওয়াসিলাতুন লিল হুসুলি আলাল বারাকাত, আমানতদারিতা হচ্ছে কল্যাণ বা বরকত লাভের উপায়। যদি আপনি আমানতদারিতা রক্ষা করেন, আল্লাহ আপনার সেই জিনিসের মধ্যে বরকত দিবেন। যদি আপনি যথাযথ আমানতদারিতা রক্ষা করেন, ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা, পরিবার পরিজন, তাদের হক আদায় করবেন, আল্লাহ এখানে বারাকা দান করবেন। আপনি আপনার সম্পদের হক আদায় করবেন, আপনি ওসর দিবেন, অর্পিত সম্পদের যাকাত দিবেন, আল্লাহ এখানে আপনার বারাকা দান করবেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর হক আদায় করবেন, আল্লাহ আপনাকে এখানে সওয়াব বৃদ্ধি করে দিবেন। এরকম করে প্রতিটি সেক্টরে যদি আমরা যথাযথ হক আদায় করে সেই কাজটুকু করি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি কাজের ভিতরে কল্যাণ, বারাকাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধি মোতাবেক আমাদের আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পয়েন্ট নাম্বার 7, আমানতদারিতা রক্ষা জাহান্নাম থেকে মুক্তির কারণ। হিফজুল আমানাতি মিন আসবাবিন নাজাতি মিনান নার, হিফজুল আমানা, আমানতদারিতা রক্ষা করা, মিন আসবাবিন নাজাতি মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একটা কি? এই আমানতদারিতাই। দলিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুরসালুল আমানাতু ওয়ার রহিম, আমানতদারিতা এবং আত্মীয়তার সম্পর্ককে পাঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা রক্ষিত আছে। তো তুরসালুল আমানাতু ওয়ার রহিম, এই আত্মীয়তার সম্পর্ক আর আমানতদারিতাকে পাঠানো হবে। ফাতাকু মানে এই 2 জিনিস, অর্থাৎ আমানতদারিতা এবং আত্মীয়তা, এটা কি দেখা যায়? এটা কি ধরা যায়? এটার কোনো অস্তিত্ব বোঝা যায়? কিন্তু হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সময় এই আত্মীয়তাকে এবং আমানতদারিতাকে একটা শেপ দিবেন, একটা আকৃতি দিবেন। কিভাবে দিবেন, কেমন করে দিবেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে সে কথা বলবে, সে বান্দার ডানে বামে দাঁড়াবে। কিভাবে? তুরসালুল আমানাতু ওয়ার রহিম ফাতাকু মানে জানাবাতাই সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান, সুবহানাল্লাহ। যখন একজন বান্দা পুলসেরাতে দাঁড়াবে, পুলসেরাত এই যে এটা ছুরির চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন, এই রকম একটি জায়গায় এই সেরাত সবাইকে পার হতে হবে। তো এই বিপদের মুহূর্তে আপনার আত্মীয়তার সম্পর্ক আর আমানতদারিতা আপনার ডানে এবং বামে আল্লাহর পক্ষ থেকে আপনার মুক্তির জন্য দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমানতদারিতার দরকার আছে না নাই? অবশ্যই আমানতদারিতার দরকার আছে। তাহলে আমানতদারিতাই আপনাকে জাহান্নামের পুলসেরাত থেকে রক্ষা করবে, যদি আপনি যথাযথ দুনিয়াতে আমানতদারিতা রক্ষা করে চলেন। পাশাপাশি যদি আত্মীয়তার সম্পর্কও রক্ষা করে চলা হয়, এই আত্মীয়তাও আপনার ডানে বায়ে দাঁড়িয়ে যাবেন। আমানতদারিতার ক্ষেত্রসমূহ, আমাকিনুল আমানাত, কোন কোন ক্ষেত্রে আমরা আমানতকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করব কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা। এতক্ষণ আমরা শুনতেছিলাম আমানতদারিতার ফজিলত বা মর্যাদা। এখন আমরা আলোচনা করব আজকে আমানতদারিতার ক্ষেত্রগুলো কি কি,
কোন কোন ক্ষেত্রে এই আমানতদারিতা রক্ষা করে চলতে হবে। চলেন আমরা আজকে শুরু করি। তাহলে প্রথম 1 নাম্বার যেটা আমাদের অ্যাপ্লিকেবল, যেটাকে আমাদের প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে। আমানতদারিতার প্রথম যেটা ক্ষেত্র, যেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব বা বাস্তব জীবনে প্রয়োগ করব, সেই প্রায়োগিক দিক থেকে প্রথম নাম্বার হচ্ছে দ্বীন এবং ইবাদতের আমানত। আল আমানাতুদ্দীন ওয়াল ইবাদাহ, দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে আমানতদারিতা। যেমন আপনাকে আমাকে আল্লাহ কি একা এমনি সৃষ্টি করেছেন? অনর্থক, বরং তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। তাহলে বোঝা যাচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য, তার আদেশ মেনে চলবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল 2 নম্বর সূরা আল বাকারায় বলছেন, আমি মানুষদেরকে বানিয়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি হিসেবে। আমরা কার প্রতিনিধি? শয়তানের প্রতিনিধি। আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষদেরকে বানিয়েছি আমার খলিফা। এই খলিফা মানে যে কাপড় বানায় সে না, এই খলিফা মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আপনারা জানেন দেশে বিশেষ করে রিপ্রেজেন্টেটিভ শব্দটার সাথে কথা বললে, রিপ্রেজেন্টেটিভ বললে আমরা ওষুধ কোম্পানি বুঝি। তো সবার ক্ষেত্রে এরকম রিপ্রেজেন্টেটিভ আছে। সরকারের পদস্থ কর্মকর্তা উঁচু থেকে একবারে ক্লিনার পর্যন্ত, এরা একে অপরের কি প্রতিনিধি, কানেক্টেড। রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রপতি থেকে শুরু করে তার যত হেল্পিং হ্যান্ড আছে, যত মন্ত্রণালয় আছে, ইচ আদার, একে অপরের এটা কি হেল্পিং হ্যান্ড এবং একে অপরের প্রতিনিধি। রাষ্ট্র একটি বৃহৎ সংস্থা, তার সর্বনিম্ন সংস্থা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটা হলো সর্বনিম্ন সরকারের কি প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, যারা সরকারের বিভিন্ন আদেশ এবং নিষেধ একবারে রুরাল এরিয়ায় ব্যক্তি পর্যায়ে পৌঁছিয়ে দেয়। আবার জনপ্রতিনিধি যদি ধরেন, তাহলে একবারে মন্ত্রী, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সর্বনিম্ন প্রতিনিধি হচ্ছে আপনার মেম্বার। আর তার যদি হেল্পিং হ্যান্ড ধরেন, তাহলে হলো দফাদার বা চৌকিদার। এরা হচ্ছে প্রতিনিধি গভর্নমেন্টের। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষের আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কোম্পানি রিপ্রেজেন্টেটিভ রংপুর মেডিকেলে পাঠান, ধরেন যে কোনো একটা কোম্পানি, আমি নাম নেই না, যে কোনো একটা ঔষধ কোম্পানির, তাহলে তার দায়িত্ব হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্টগুলোকে ডাক্তারের সামনে বিশ্লেষণ করা, তার গুণাগুণ বর্ণনা করা, অথবা তার কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য বিভিন্ন দোকান ভিজিট করা, বিভিন্ন কেমিস্টকে ভিজিট করা, এই দায়িত্ব হচ্ছে তার। সে যদি তার নির্ধারিত কোম্পানির প্রোডাক্ট বাদ দিয়ে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টকে পরিচয় করিয়ে দেয়, এটার গুণাগুণ মানুষের সামনে গিয়ে বর্ণনা করে, অথবা তার কাঙ্ক্ষিত যে টার্গেট 5 লাখ 10 লাখ 20 লাখ সেটা যদি ফিল আপ করতে ব্যর্থ হয়, কোম্পানি কি তাকে 1 টাকা দিয়েও তার এমপ্লয়িকে চাকরি দিয়ে রাখবে? তার মাসিক বেতন বা স্যালারিটা কি ঠিকমতো কন্টিনিউ করবে? করবে না। এটা স্বাভাবিক সেন্স ভাই। তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, কেউ মেনে নেবেন না। আল্লাহ এখন বলতেছে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হলে তাহলে গুণ কীর্তন করতে হবে কার? আল্লাহর। কাজ করতে হবে কার? আল্লাহর। এখন আপনি কোম্পানির মাস শেষে বেতন নিলেন, কোম্পানি থেকে সুযোগ সুবিধা নিলেন, কোম্পানির গাড়ি ব্যবহার করলেন, কোম্পানির বাড়ি ব্যবহার করলেন, আপনি কোম্পানির পক্ষে কাজ না করে যদি নিজের অন্য কোনো কোম্পানির পক্ষে কাজ করেন, তাহলে এটা কোম্পানির অথরিটি জানতে পারলে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এখন আবার কথা, অক্সিজেন দেয় কে? আল্লাহ। কিডনি দান করেছেন কে? আল্লাহ। লাংসটা দিয়েছেন কে? আল্লাহ। হার্টটা পরিচালনা করেন কে? আল্লাহ। আপনার পুরা 3.5 হাত বডি শুধু নয়, আপনার রিজেক, ইজ্জত, আবরু, সম্মান, প্রভাব, প্রতিপত্তি সবকিছু বাড়িয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছেন মানব মণ্ডল থেকে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে জান দিলাম, মান দিলাম, জীবন দিলাম, সবকিছু দিলাম, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো ডাকার কোনো শব্দ ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, কোনো শেপ ছিল না। হাল
আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কোনো পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, সেই আল্লাহ আমি তোমাকে অস্তিত্ব দিলাম। কি আমি তোমার মায়ের পেটে ইন্না খলাকনাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে একটা শেপ দিলাম, আকার দিলাম, দিনের পর দিন সেখানে বড় করলাম, হাড় দিলাম, গোশত দিলাম, চামড়া দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে পূর্ণ একজন শিশু হিসেবে তোমাকে এই দুনিয়াতে পাঠালাম। অতএব বান্দা, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে, আমার প্রতিনিধিত্ব করতে হবে। আর আমি তো আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে এসেছি জন্মের আগেই, আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে আপনি বলেছেন কলু বালা, জি হ্যাঁ আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব। দুনিয়াতে গিয়ে আপনার গোলামি করব, আপনার আদেশ নিষেধ মেনে চলবো, পৃথিবীতে আর কারো গোলামি করব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, যার প্রতিনিধি হিসেবে আমরা এই পৃথিবীতে এসেছি তার গুণ কীর্তন আমরা করি না, তার কাছে সাহায্য চাই না, তার পক্ষে আমরা কাজ করি না, এইটা বাদ দিয়ে সবার পিছনে আমরা গোলামি করে বেড়াই। আল্লাহর শুকরিয়া, তিনি আমার অক্সিজেন বন্ধ করে দেননি, তিনি আমার শ্বাসটা নেওয়ার সুযোগ এখনো দিয়েছেন। আমরা যত নাফরমানি করি, আজানের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, কোনো খবর নাই। যত আল্লাহর নাফরমানি করি, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম দেখে আপনাকে আমাকে এখনো দুমুঠো খাবার দেন, এখন আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে আমানত, এই পয়েন্টে আমরা কথা বলছি। সুতরাং আমরা প্রত্যেক ব্যক্তি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। সুতরাং একজন কোম্পানি, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যেমন ওই কোম্পানির পক্ষে কাজ করে, আপনি আমি প্রোডাক্ট অফ আল্লাহ, আল্লাহর প্রোডাক্ট হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধকে নিজের জীবনে শতভাগ বাস্তবায়ন করার পর আহাল পরিবারকে বাধ্য করা, আমার প্রতিবেশী দেশের জনগণ, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সতীর্থ যারা রয়েছেন তাদের সামনে আল্লাহর এই বিধিবিধানকে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হলো আপনার আমার ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র ইমাম সাহেবের নয়, এই দায়িত্ব শুধুমাত্র নবী রাসূলদের নয়, প্রত্যেক ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন এবং সেই পক্ষে মানুষকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই মানুষের কথার চেয়ে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে নিজে সৎ কাজ করে, নিজে ভালো কাজ করে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকে আর বলে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং এই চিন্তা, এই আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলমানের মধ্যে থাকা চাই। কোন মুসলিমের মধ্যে যদি এই ঈমানি দীপ্ততা না থাকে, এই আমানতদারিতা যদি না থাকে, তাহলে তিনি আল্লাহর সাথে খেয়ানত করেছেন, যার কোনো মাফ নাই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ বলছেন আমি তোমাকে সবকিছু দিলাম, অতএব দুনিয়াতে একটি সাজদা হলে আমার জন্য করতে হবে, গোলামি করো, আবার করো। কাগজ একটা জুতার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় তাও আমার কাছে চাও। আপনার টাকা নাই, পয়সা নাই, অদাপত্তি যা আছে, যত প্রয়োজন আছে আপনি নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে গিয়ে আবার কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে আবার শরীকানা টেনে নিয়ে আসবে, তাহলে সে যেন জেনে রাখে ওয়া মাআহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা আল মায়েদা আয়াত ৭২। এই জন্য ইসলামের চতুর্থ খলিফা নাম কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। যখনই মুয়াজ্জিন আজান দিতেন, সালাতের যখন সময় হয়ে যেত, তিনি সাথে সাথে বলে উঠতেন, জাআ ওয়াক্তুল আমানাত, আমানতদারিতা রক্ষা করার সময় চলে এসেছে। আল্লাতী আরাযাহাল্লাহু আলাল সামাওয়াতি ওয়াল আরজ, যে আমানতদারিতার দায়িত্ব, যে আমানতদারিতার রক্ষা করবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং পাহাড়কে দিয়েছিলেন। প্রথমে আল্লাতী আরাযাহা, যাকে পেশ করা হয়েছিল,
আল্লাহ করেছিলেন কার কাছে? জমিনের কাছে, আসমানের কাছে এবং পাহাড়ের কাছে। ফাআবাইনা, তারা অস্বীকার করেছিল এই দায়িত্ব নিতে। আইয়াহমিলনাহা, সে তারা এটা বহন করতে পারবে না। ওয়াশফাকনা মিনহা, তারা এটার দ্বারা ভীত সন্ত্রস্ত হয়েছিল। ওয়াহামালাহাল ইনসান, অতঃপর এই সমস্ত দায়িত্ব নিয়েছে কারা? এই আল্লাহর আমানতদারিতা রক্ষা করার দায়িত্ব নিয়েছে মানুষ। ওই যে কোরআন আয়াত পড়েন নাই, লাউ আনজালনা হাযাল কুরআন ওয়া জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে এই কোরআন কি হতো? ভস্মীভূত হয়ে যেত। এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের হক বুঝার দায়িত্ব কে নিয়েছে? বনি আদম নিয়েছেন, মানুষ নিয়েছেন। সুতরাং ওয়াহামালাহাল ইনসান, এটার দায়িত্ব নিয়েছে মানুষ। ফালা আদরি আহসিনু আদা মা হামালতু আমলা, তিনি বলতেন আহা, সুতরাং এই যে বড় আমানতদারিতা, এটা আমি কিভাবে আদায় করলে আমি সঠিকভাবে আল্লাহর এই দায়িত্বটাকে উত্তমভাবে আহসিনু, আমি কিভাবে আরো ভালো করে আল্লাহর কাছে এটাকে পেশ করতে পারবো। রুকু, সেজদা, তাআদিল, আরকান বা আল্লাহর যতগুলো আদেশ রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় এই কথা বলতেন। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করে চলতে হবে। এই দ্বীন এবং আমানতদারিতার রক্ষা হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশকে মেনে চলা, তার নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ ইসলামের যে ফান্ডামেন্টাল ইবাদতগুলো রয়েছে এগুলোকে যথাযথভাবে আদায় করা, সালাত আদায়ের সময় মতো আদায় করা, রুকু সেজদা ঠিক মতো করা, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করা, এই সবগুলোই হচ্ছে আল্লাহর আমানতদারিতা রক্ষা করার স্বরূপ এক একটা ক্ষেত্র। পয়েন্ট নাম্বার 2, এটা 2 নাম্বার পয়েন্ট। কিসের? আমরা আমানতদারিতার অ্যাপ্লিকেশনগুলো কোন জায়গায় করব, প্রয়োগগুলো কোথায় করব, সেগুলো আমরা আলোচনা করছি। 2 নাম্বার পয়েন্ট, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। ঠিক আল্লাহর দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে যেমন আমানতদারিতা আপনাকে আমাকে রক্ষা করে চলতে হবে, পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গেরও আমানত যথাযথভাবে রক্ষা করতে হবে। আমানাতুল আযা, আযাউন মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ সমূহ। দেখেন আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন ইন্নাস সামআ, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা, কুল্লু মানে প্রত্যেকই, উলাইকা সেগুলো, কানা আনহু মাসউলা প্রত্যেকটি জিনিস আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে আপনার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ, এইগুলো যে দুনিয়াতে আমি ব্যবহার করেছি, অর্থাৎ কান দিয়ে যা শ্রবণ করলাম, চোখ দিয়ে যা দেখলাম, অন্তরে যা অনুধাবন করলাম, এই 50, 60, 70, 80, 100 বছরের জিন্দেগিতে যা কিছু ব্যবহার করতে গিয়ে আমি চোখের ব্যবহার করেছি, কানের ব্যবহার করেছি, অন্তর দিয়ে আমি অনুধাবন করেছি, রিয়ালাইজ করেছি, এই সবগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। একজন মুসলমান যদি শুধু এই আয়াতটুকু, আমি চিন্তা করছিলাম, এই একটা আয়াতের উপরে যদি সে আমল করে, সে শতভাগ দ্বীনের আমানতদারিতা রক্ষা করতে পারবে। এই একটা আয়াত, যে নিশ্চয়ই আল্লাহর কাছে আমার এই শ্রবণ শক্তির দ্বারা কি ঘটলো, কি শুনলাম, তার হিসাব দিতে হবে। তাহলে ওই মানুষ এই কান দিয়ে কখনো অশ্রাব্য শব্দ, অসভ্য গান, অশ্রাব্য আওয়াজ এই কান দিয়ে কখনো শোনাতো না, ঢুকাতো না। কেউ যদি মনে করতো আল্লাহর কাছে আমার এই চোখ যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে আমার অবস্থাটা কি হবে, তাহলে এই চোখ কখনো অন্যায় কাজ করতো না, অন্যায় কাজ দেখতো না, অন্যায় দৃশ্যায়ন চোখে পড়তো না। অন্তঃকরণ দিয়ে তাহলে তারা কখনো পাপ চিন্তা করতো না, পাপ কাজ করার পরিকল্পনা অন্তর দিয়ে কখনোই করতো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের অন্তঃকরণ প্রত্যেকটি বিষয়ে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খান হিসাবের সম্মুখীন হতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন,
তিনি বলছেন যে আল মুহাররামাতু আমানাতুম মিনাল্লাহি ইনদা আবদিহি। আল মুহাররামাত, অনেকগুলো নিষিদ্ধ কাজ রয়েছে, অনেকগুলো নিষিদ্ধ বিষয় রয়েছে। আমানাতুম মিনাল্লাহ, যেগুলো আল্লাহর কাছ থেকে আমরা আমানত হিসেবে নিয়েছি এবং এর আমানতদারিতা রক্ষা করা আমাদের দায়িত্ব। ইনদা আবদিহি, কার নিকটে? বান্দার নিকটে। আল্লাহর জন্য বান্দার নিকটে কিছু আমানতদারিতা রয়েছে, যেগুলো কিছু নিষিদ্ধ হারাম কাজ। এক, ওয়াসামু, তার মধ্যে একটা হলো শ্রবণ শক্তি। আমানাতুন, এটা একটা আমানত। আল্লাহ আপনাকে আমাকে যে শ্রবণ শক্তি দিয়েছেন, এটি একটা আমানত। এই কান দিয়ে যেন অশ্লীল অশ্রাব্য কোনো শব্দ না শুনি। এই হক যদি কেউ আদায় করেন তাহলে খেয়ানত হলো না, তাহলে আপনার আমার কানের বা শ্রবণ শক্তির হক আমরা আদায় করতে পারলাম। দ্বিতীয় যেটা বলা হচ্ছে ওয়াল বাসারু ওয়াল লিসানু আমানাতুন, অনুরূপভাবে আপনার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি। লিসান মানে আসলে জিহুবা, লিসানুন মানে জিহুবা। এখানে জিহুবা বলতে মুখ, অর্থাৎ চোখ দিয়ে দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। এগুলোর অনেক ব্যাখ্যা আছে। আপনারা জানেন চোখ দিয়ে আমরা কি করি, কি দেখি, কোন কোন ফিল্ম দেখছি, কোন ভিডিওগুলো দেখছি, কোন কোন কন্টেন্টগুলো দেখছি। হাজারো রকমের পাপ আপনার আমার সামনে এখন এসেছে। তাহলে এই চোখকে হেফাজত করা এই দৃশ্যায়ন থেকে। ওয়াল লিসান, এবং মুখ, জবান। এই জবান দিয়ে আমি অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেই, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি। জবানের দ্বারা যা যা হক আদায় করা উচিত, এটাও একটা আমানত। ওয়াল ফারাজ, এবং সর্বশেষ হচ্ছে লজ্জাস্থান। আমানাতুন, এটিও একটি আমানত। আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শেষে বলেছেন ওয়া হুয়া আযমুহা, যতগুলো আমানতদারিতার কথা বললাম সবচাইতে বড় আমানত হচ্ছে লজ্জাস্থানের। সবচেয়ে বড় কি? লজ্জাস্থানের। আপনার কান, চোখ, মুখ, এইটা যেমন আমানত, তবে সবচাইতে বড় আমানতদারিতা রক্ষা করতে হবে কিসের দ্বারা? লজ্জাস্থানের দ্বারা। কারণ এখানের দ্বারাই সবচাইতে পাপ পঙ্কিলতা বেশি হয়। দেশের মাটিতে জাহেলিয়া যুগকে যদি কেউ পর্যালোচনা করেন, সিরাত ইবনে হিশাম পড়েন, বিদায়া ওয়ান নিহায়া পড়েন, এছাড়াও রাসূলের যত জীবনী আছে, জাহেলিয়া যুগকে নিয়ে পর্যালোচনা করেন, যে যুগকে ঐতিহাসিক পিকে হিট্টি, ঐতিহাসিক উইলিয়াম মুর, যারা যে যুগটাকে বলেছেন দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ইগনোরেন্স, যেটাকে আরবিতে বলা হচ্ছে আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগের মানুষ এত খারাপ ছিল, ওয়া ইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, মেয়ে সন্তান হয়েছে, এইটা শোনার সাথে সাথে তাদের মুখটা কালো হয়ে যেত। তারা সিদ্ধান্তহীনতায় ভুগত, তারা ডিলেমার মধ্যে থাকতো, উভয় সংকটে থাকতো। কি করবে? এই বাচ্চাকে পুঁতে মারবে না বাঁচিয়ে রাখবে? পুঁতে মারলে তাহলে অন্তত বালাই বিদায় হলো, আর বেঁচে রাখলে যদি সে জেনা ব্যভিচার করে তাহলে পাপের দায় পরিবারের উপরে আসবে। এই চিন্তায় তারা দ্বিধান্বিত থাকতো। এত খারাপ, এত নিকৃষ্ট বলা হচ্ছে, অথচ সেই যুগের মানুষ 5 বছর 7 বছরের কোন বাচ্চাকে ধর্ষণ করেছে ইতিহাস নাই। অথচ আজকে আমরা যারা আধুনিক সভ্যতার কথা বলছি, নগরায়নের কথা বলছি, শহরায়নের কথা বলছি, আধুনিকায়নের কথা বলছি, ঠিক সেই সময়টাতে যাদেরকে আমরা আদিম যুগের কথা বলছি, মধ্যযুগীয় বর্বরতার কথা বলছি, কিন্তু ক্ষেত্র বিশেষে আপনার আমার আচার আচরণ কাজকর্ম বর্বচিত মধ্যযুগীয় ওই হায়েনা সুলভ আচরণকেও হার মানিয়েছে। আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই। আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে এই সম্প্রতি 2-1 মাসের মধ্যে সংগঠিত বিভিন্ন খবরাখবর, পেপার পত্রিকা তো সবাই পড়েন, তাহলে কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আছি। তো সেই যুগের মানুষকে জাহেলিয়া অজ্ঞ যুগের মানুষ বললেও এই জাতীয় অন্যায় কখনো হয় নাই, অথচ আমরা সেটা করছি। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখাফু আলাইকুম
নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে বেশি আশঙ্কা করি আশ-শাহওয়াতুল খফিয়া ওয়াজ জিনা, একটা হচ্ছে গোপন পাপ আর একটা হলো জেনা ব্যভিচার নেই। হাজারো রকমের পাপ করার উপায় উপকরণ তৈরি হবে। মাঝে মাঝে আমি এই জন্য বলি আনলিমিটেড ডাটা বা ওয়াইফাই কানেকশন, একটা অ্যান্ড্রয়েড ফোন, নির্জন একটি কক্ষ, এই তিনটি উপকরণ যদি আপনার আমার এই যুব সমাজকে দেওয়া যায় তাহলে ওকে আর জাহান্নামে দেওয়ার জন্য বা ওই লোকের ধ্বংসের জন্য আর কিছু করার দরকার নেই। ওর নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসবে। যার সম্প্রতি হারাগাছ এলাকার এসএসসি ফলাফলের বিপর্যয়, ওয়ান অফ দ্য কাইন্ড অফ রিজন এটা একটা ফেল করার। টাকা আছে, পয়সা আছে, দিয়ে রাখছেন, হ্যাঁ 16, 15 প্রোম্যাক্স। সম্মানিত সাথী, এই জন্য সতর্ক থাকতে হবে আপনাকে আমাকে। যে কথা বলছিলাম ওয়াল ফারাজু আমানাতু ওয়া হুয়া আযামুহা, তিনি বলছেন যে সবচেয়ে বড় আমানতদারিতার একটা জায়গা সেটা হচ্ছে লজ্জাস্থান, কারণ এটার দ্বারাই অনেক পাপ সংগঠিত হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু এবং দুই রানের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, আজমান আলাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের জামিনদার হলাম। এমনি এমনি বলা হয়নি, এত সহজ নয়। মুহতারাম হাজিরিন, তাহলে আমানতদারিতা আমরা রক্ষা করে চলবো। পয়েন্ট 2 পর্যন্ত আলোচনা করলাম। আমাদের এগুলো ক্ষেত্রগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করব আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আশা করছি এটা শেষ করতে আমার আরো 2 থেকে 3 জুমা লাগবে আমানতদারিতার উপর আলোচনা। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি।